এই পৌষ সংক্রান্তিতে নওগাঁ জেলার আশেপাশে অনেক মেলায় বসে থাকে। এর মধ্যে নওগাঁ জেলার জামগ্রামে সবচাইতে ঐতিহ্যবাহী এবং পুরাতন মেলা বসে, যে মেলা সবাই সীতাতলার মেলা হিসাবেই চিনে থাকেন। তো সেই মেলার উদ্দেশ্যে আজকে নওগাঁ সদর থেকে রওনা দেওয়া, প্রকৃতির সাথে মিশে যেন মেলার পথ বয়ে চলেছে, সেই পথ ধরেই আমরা সীতাতলার মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতেই পাচ্ছেন মন ভোলানো প্রকৃতির সে অপরূপ দৃশ্য। এর ভিতর দিয়েই একটি অটো রিকশা করে পরিবার নিয়ে চলে গেলাম এই সীতাতলার মেলায়। ঢুকতে মাছ বাজার চোখে পড়বে, তারপরেই মেলায় ঢুকতেই কাঠের আসবাবপত্র, কাঠের খেলনা, তারপরেই কাঠের যে সোফা সেট থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র এখানে দেখতে পাবেন। মন্দির কাঠের, তারপরে তবলা, ঢোল তবলা, যেটা মেলার একটা ঐতিহ্য বলা যায়, খুব সুন্দরভাবে বাজিয়ে বাজিয়ে তারা দেখাচ্ছিলেন। এভাবে আমরা মেলার ভিতরে প্রবেশ করতে থাকি। আর আচার, সেটা তো মেলার খুবই মুখরোচক একটি জিনিসে পরিণত হয়েছে এখন। তারপরে আছে হরেক রকমের জুস, সেই জুসের সাথে এরা একটু নাচা গানাও করছে আর কি। খুবই মজায় জিনিসগুলো তারা বেচা বিক্রি করছেন। তারপরে আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যেতে চাইলাম, দেখতে পেলাম আরেকটা মজার জিনিস, যেটা হচ্ছে মেলা সবচাইতে মুখরোচক পেঁয়াজু। গরম গরম পেঁয়াজু না খেলে মেলায় গিয়ে যেন পরিতৃপ্তি পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন কাকা কত সুন্দরভাবে মেলায় গরম পেঁয়াজু বিক্রি করছেন। সাথে আছে ভাজা, সাথে আছে পাঁপড়। আর হ্যাঁ, মেলার মেন জায়গাতে পুষতেই দেখা গেল বিভিন্ন রাইডগুলো। আর এই যে বেলুনগুলো, এই বেলুনগুলো কিন্তু যতটা না সুন্দর, আবার মাঝখান দিয়ে কিন্তু এটা একটু বিপদও বটে, কারণ আগুনের সংস্পর্শে আসলে একটু দুর্ঘটনা ঘটতে পারে। আর হরেক রকমের পান দেখুন একবার কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো এভাবে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। সুন্দর সুন্দর ফুলের দোকানও, ফুলের টব গাছগুলো বিক্রি হচ্ছে। আর হাওয়াই মিঠাইগুলো এখানেই রেডি করা হচ্ছে। তারপরে ভিতরে ঢুকতেই পুতুল চোখে পড়বে, কাঠের বিভিন্ন খেলনা, বাচ্চাদের যে খেলনাগুলো বাচ্চারা খুবই খুবই পছন্দ করেন। মুখরোচক সকল ফাস্টফুড খাবার, বাচ্চাদের হাঁড়ি পাতিল থেকে শুরু করে মেলার ভিতরে প্রবেশ করতেই আপনার কাছে চোখে পড়বে বিভিন্ন ধরনের খেলনাপাতি বাচ্চাদের, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই মেলা পুরোটাই ঘোরা হলো, দেখা হলো। বাচ্চাদের খেলনার দোকানে গিয়ে তো আমার বাচ্চা একেবারে কান্নাকাটি অবস্থা, পরে তাকেও কিছু খেলনা কিনে দিতে হলো। বাচ্চারা মেলায় গেলে তো খেলনা নেবেই। চলে আসলাম ঐতিহ্যবাহী সেই জিলাপি মেলার, যেটা জিলাপি মিষ্টি, যেটা মেলার একটা ঐতিহ্য বলা যায়। তো সেই বড় বড় মিষ্টিগুলো, সেখানে আমার মেয়ে একটা খেলনাও কিনে ফেললো, রান্না সেট। তো সে কিনে খুবই খুশি। এভাবে একটু আমরা মেলার দিকে ঘুরতেছিলাম। এর ভিতরে হ্যাঁ দইগুলো ছিল, দইগুলো সুন্দর ছিল আর কি। রাইডগুলো, এখানে রাইডগুলো বিভিন্ন রাইড আছে। সব কিছু মিলেই সীতাতলার মেলা আর আসলে অনেক ঐতিহ্যবাহী মেলা। হ্যাঁ, আরেকটা বিষয়, মাসকালাইয়ের রুটিটা, এটা কিন্তু একটু আনকমন মনে হয়েছে মেলায়। চলে আসলাম মাছ বাজার। মেলায় আসবেন আর মাছ খাবেন না, মাছ দেখবেন না, মাছ কিনবেন না, এটা তো হতেই পারে না। কত বড় বড় সাইজের মাছ একবার চিন্তা করে দেখুন। এখানে সিলভার কাপ যেগুলো 5 কেজির উপরে 400 থেকে 450-র মধ্যেই পাওয়া যাচ্ছিল কেজিতে। তাছাড়া কাতল মাছ, ব্রিগেড মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই এখানে আজকে